ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কাবা শরীফে তাওয়াফ করা অবস্থায় কিন্তু তিনি পরিচিত হয়ে যাবেন। 250 কোটি মুসলমান, প্রায় এই 250 কোটি মুসলমানের মধ্যে মাত্র 313 জন কাবার চত্বরে বায়াত হবে, বাকি মুসলমান কই? কি বুঝলেন? এই 250 কোটি মুসলমান, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম মনে হয় আমাদের ঘরের দরজায় গ্রামে ঘোরাফেরা করতেছে। হাদিস শরীফের ব্যাখ্যা অনুযায়ী, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইমাম মেহেদী আসার 70টা আলামত প্রকাশ হবে, তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় না? কয়টা? আব্বাজান বাবাজান, 66টা আলামত প্রকাশ হয়ে গেল। তাহলে বাকি আছে, কথা কয় না কা? আপনারা অঙ্ক করেন নাই? বাকি কয়টা? 70 থেকে 66টা চলে গেলে বাকি আছে আর 4টা আলামত। এবং দাজ্জাল যেই বাচ্চাটাকে লাস্ট জবাই করবে, ওই বাচ্চারও 2004 সালে ওই বাচ্চাটারও জন্ম হয়েছে। ওই বাচ্চার বয়স বর্তমানে 19 বছর। ওই বাচ্চাটাকে যতদিন দাজ্জাল বাচ্চাটাকে জবাই করার জন্য যতদিন দাজ্জাল আসবে না, মানে বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত জবাই হবে না, মানে বাচ্চাটাকে যতদিন পর্যন্ত আক্রমণ করতে আসতে পারবে না দাজ্জাল, অতদিন পর্যন্ত দাজ্জালের দেখা সাক্ষাৎ আমাদের হবে না। দাজ্জালও মনে হয় খুব শিগগিরই চলে আসবে, কারণ দাজ্জালের ব্যাপারে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আন। যেহেতু আমার সময় কম, আমি একটু এই যুদ্ধের সাথে এই হাদিসের কিছু তাল মিল আছে, আমি একটু বইলা যাই। ইমাম মেহেদী তাকে যারা সর্বপ্রথম সাহায্য করবেন, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারা হইল খোরাসান থেকে আসবে। মারহাবা কয় না? কই থেকে আসবে? ইমাম মেহেদীর প্রথম সৈন্য দল আসবে খোরাসান থেকে। সেই খোরাসানের সৈন্যরা রেডি, তারা এখন দেশের ক্ষমতায়। সুবহানাল্লাহ বলবেন না? খোরাসানের সৈন্য, খোরাসান কাকে বলে? উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ 10 থেকে 12টা দেশ নিয়ে হলো খোরাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মেহেদীকে প্রথম যারা সাহায্য করবে তারা খোরাসান থেকে আসবে। ওই খোরাসানের একটা দেশের নাম আফগানিস্তান। সুবহানাল্লাহ কয় না রে? আফগানিস্তানের সৈন্যদের ট্রেনিং শেষ। কি শেষ? ট্রেনিং শেষ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মেহেদী আসবে, আর তাকে সাহায্য করার জন্য যারা প্রথম আসবে তারা খোরাসান থেকে আসবে। সেই খোরাসানের সৈন্যদের কিন্তু ট্রেনিং শেষ করে, তাও কি দক্ষতার সাথে ট্রেনিং। যেই দেশটা 19 বছর আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ, আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ 19 বছর চালানোর পরে এই ইমাম মেহেদীর সৈন্যরা গরু পিটানের মতো পিটায়া এই আমেরিকানদেরকে এখান থেকে ভাগাইছিল। আমেরিকানদের অস্ত্র রেখে তারা আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছিল। শিক্ষিত সমাজ জানার কথা, মারহাবা বলবেন না? একটা না 19 বছর যেই রাষ্ট্রটা সুপার রাষ্ট্র, যারা সারা বিশ্বে মানুষের মাথার উপর লবণ দিয়ে তারা বড়ই খায়, এই বান্দরের দলদেরকে 19 বছর পরে এই ইমাম মেহেদীর সৈন্যরা গরু পিটানের মতো পিটায়া এই আফগানিস্তান থেকে ভাগাইছিল। 12 বছর ব্রিটিশ, যে ব্রিটিশের ব্যাপারে বই পুস্তকে লেখা, যেই দেশে সূর্য ডুবতো না, এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল। কোন জায়গায় রাত হতো, আবার কোন জায়গায় সূর্য উদয় হতো। সুবহানাল্লাহ কয় না?
এত বড় লন্ডন, এত বড় ব্রিটিশ সাম্রাজ্য, যেখানে একদিকে রাত আর একদিকে দিন, এত বড় রাষ্ট্র 12 বছর এই আফগানিস্তান শোষণ করার পরে কুত্তারে পিড়ায় না মানুষ, কথা বলে না, ঠিক কুত্তা পিটানের মতো পিটায়া এই ব্রিটিশদেরকে ভাগাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1500 বছর আগে, ও আমার উম্মতেরা, ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আসার 70টা আলামত প্রকাশ হবে। 70টা আলামতের অলরেডি 66টা আলামত প্রকাশ হয়ে গেছে, বাকি আছে আর 4টা, আর বছর বাকি আছে 4 বছর। বলবেন হুজুর সেই 4 বছর আবার কোন 4 বছর? ইহুদি এই বর্তমান ইসরায়েল এই বান্দরদের একটা বই আছে, ওদের কিতাবকে আমি কিতাব বলতে পারবো না, এই বান্দরদের একটা বই আছে, ওই বইয়ের নাম হলো তালমুদ। এই তাল তয়কার তাল অময়ের শিকারে মু আঠু বাঙ্গা দ, এই বইয়ের নাম হইল তালমুদ। এই বইয়ের মধ্যে 1948 সালে এই ইসরায়েলিদের মহাপণ্ডিতেরা তাদের বইয়ের মধ্যে লিখে গেল অভিশাপের অষ্টাদশ। অভিশাপের, জোরে কয় না, অভিশাপের অষ্টাদশ, মানে অভিশাপের 80 বছর। এই মহাপণ্ডিতরা তাদের বইতে তারা লিখে গেলেন, ওরে দুনিয়ার মানুষ, আমরা নিজেরাও ইহুদি, কিন্তু তোমাদেরকে মেসেজ দিয়ে যাই। মেসেজটা হলো আমাদের ইহুদি জাতিদের রাষ্ট্র যেখানে যেখানে কায়েম হয়েছিল, যেখানে যেখানে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলাম, আমাদের 80 বছরের বেশি আমাদের রাষ্ট্রটিকে নাই, ভেঙ্গে খান খান হয়ে গেছে। এই ইসরায়েলের ব্যাপারেও, আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের শক্তির ব্যাপারে বিশ্বের মানুষের কাছে জানিয়ে গেলাম, বিশ্বের মানুষের কাছে আমরা বলে গেলাম এই ইসরায়েলি রাষ্ট্রটাও 80 বছরের বেশি টিকবে না। 48 সাল থেকে বর্তমান 24 সাল, 76 বছর চলছে। এই জন্য নেতানিয়াহু পাগলের মতো হয়ে গেছে, কারণ ওদের কিতাবে লেখা এই দেশটা 80 বছরের বেশি টিকবে না। তাই সেই না টিকার 80 বছরের 76 বছর চলে যাইতেছে, বাকি আছে আর 4 বছর। আর ইমাম মেহেদী আসারও সিমটম বাকি আছে আর 4টা। সুবহানাল্লাহ কয় না? দেখছো, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন। আসার আগে 70টা আলামত প্রকাশ হবে, 66টা হয়েছে, বাকি 4। আর এই বান্দরদের ধ্বংস হওয়ার সময়ও 4। কথা কয় না, কথা কয় না। এই বান্দরদের ধ্বংস হওয়ারও সময় বাকি 4, আর ইমাম মেহেদীও আসার বাকি 4। মারহাবা কয় না? এবং দাজ্জাল যেই বাবুটারে লাস্ট জবাই করবে, ওই বাবুটার জন্ম হয়েছে 2004 সালে। 3 ঘন্টার মধ্যে বাবুটা কথা বলেছে, তাল হেনা, আমার মা, আমার নানি, আমার দাদি সহ, ইসমা, তোমরা শোনো, কথা শোনো, আমি কিন্তু দাজ্জালের লাস্ট শিকার। আমার পরে দাজ্জালের আর কোনো ক্ষমতা থাকবে না। আমাকে দাজ্জাল লাস্ট জবাই করার জন্য আসবে, কিন্তু আমাকে জবাই করার পূর্বেই ঈসা রুহুল্লাহ তাকে ধরে ফেলবেন। যে আমার নূরের নবী 1500 বছর আগে আমাদেরকে হাদিসে মোবারকায় আরো জানিয়ে গেছেন, ওরে আমার উম্মতেরা শুনে নাও, দাজ্জাল সারা বিশ্বে ঢুকবে, সারা বিশ্বে তন্ন তন্ন হন্য হন্য হয়ে মানুষের ঈমান নষ্ট করতে থাকবে, খোদাই দাবি করবে, এই বাড়িওয়ালার আশেপাশেও আসবে। কিন্তু নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি
আপনি জবান মোবারকে বললেন পৃথিবীর সব জায়গায় যাবে দাজ্জাল, কিন্তু আমি রহমাতুল লিল আলামিনের মদিনাতুল মুনাওয়ারায় এত শক্তি থাকা সত্ত্বেও আমার মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আপনারা খুশি নেই? সারা বিশ্বে ঢোকার ক্ষমতা হবে হাবিবের মদিনাতুল মুনাওয়ারায়, এই বান্দরের ঢোকার ক্ষমতা হবে না। এই জন্যই গত জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে বসে আমি লিখছিলাম ভালো জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, হাত তোলো ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। আশেক ছাড়া অন্য বুঝে ভালোবাসার জায়গা মদিনা, বাবা রে আশেক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যাবে আমার শাহে, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো মিলাদে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী। তাওয়াজ্জু কিন্তু একটু হইছে, মারহাবা কয় না? বলে হুজুর কেমনে? গত 3 দিন, গত 3টা দিন আমি ওয়াজ করতে কষ্ট হয়েছিল, আমার ঠান্ডা লাগা। আজকে আমি একটু সালাম দিয়ে আসলাম, গলা মনে হয় 4 দিন আগে যেমন ছিল আজকে ওই রকম হয়ে গেছে। কত খেদমত করে গেছে সুন্নি জামাত, মুরব্বি হারা হয়ে গেছে, মুরব্বি হারা হয়ে গেছে। যাও 2-1 মুরব্বী বেঁচে আছে, তারাও কেউ কি একটু নতুন নতুন কথা বলতেছেন, আমরা বিপদে পড়ে গেছি। ভেঙ্গে বলতে পারতেছি না, মনে কষ্ট, ভেঙ্গে বলে পারতেছি না। হুজুর কেবলা সহ, আমার মুর্শিদ কেবলা সহ, মগবাজারি বাজান সহ ম্যাক্সিমাম মুরব্বী হারা আমরা। যাও 2-1 বেঁচে আছে, তারা জানি লাইনটা কেমন কেমন হয়ে গেছে গা। কথা বলেন না কেন? সারা জীবন বললেন কি মুরব্বীরা, এখন কি বলে যাচ্ছেন?
এটা কোন কোন কিসের কি কি বুঝে যাইতেছেন আল্লাহ? কারণ হাদিস শরীফে আসছে কারো যদি জান্নাত কপালে থাকে, মনে রাখবেন সহিহ হাদিস, সারা জীবন যদি চুরি ডাকাতি বদমাশি যাই করে, জীবনের লাশটা এসে তিনি ভালো কাজ করে যাবেন যদি জান্নাত নসিবে থাকে। আর যদি কারো জাহান্নাম নসিবে থাকে, তাইলে সারা জীবন ভালো কাজ করলেও জীবনের লাশটা এসে সে আলতু ফালতু কাজ করে যাবে। মুরব্বি হারা হয়ে গেছি, মুরব্বি নাই বললেই চলে। আল্লাহ যেই কজন আছে এদেরকে যেন আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে, ছায়া হিসাবে যেন আল্লাহ রেখে দেয়। গত 3 দিন, গতকালকে সহ আমি অনেক কষ্ট পেয়েছি গলা নিয়ে। আমি ওয়াজ করতে খুব বেশি কষ্ট হয়েছে। আমি শুধু হুজুরকে একটু সালাম দিয়ে আসলাম, ঘটনা ঘটে গেছে। মারহাবা, তাওয়াজ্জু হয়ে গেছে। মারহাবা কয় না আব্বাজান বাবাজান। পৃথিরাজ যেহেতু 3 দিন পরে আজকে আমার বাবাজি ওবাইদুল হক, ওবাইদুল মুস্তফা নকশবন্দি বাজানের একটু সালাম দিয়ে আসলাম। গলা আমার ক্লিয়ার। পৃথিরাজের মেয়েরে খাজা সাহেব হুজুরের দরবারে সাজায় গোছায় পাঠাইছিল। পৃথিরাজ যদি একটু এদিক সেদিক করে দিতে পারো, তাইলে আমরা তীর মারলে মিস হবে না, আর খাজা তীর মারলে আমাদের গায়ে লাগবে না। এখন তো খাজা সাহেব তীর মারলে আমাদের গায়ে লাগে, আমরা তীর মারলে খাজা সাহেবের গায়ে লাগে না। কিন্তু যদি এই মহিলা দিয়ে একটু পদস্খলন ঘটাইতে পারো, তাইলে খাজার তীর আমাদের গায়ে লাগবে না, আর আমাদের তীর খাজার গায়ে লাগবে, একটা তীর মিস হবে না। কিন্তু তাকে পদস্খলন ঘটাইতে হবে। মেয়েটা সেজে গুছে ভারতের বিশ্ব সুন্দরী। এত সুন্দরী মেয়ে ওই সময় আর কেউ ছিল না। পৃথিরাজ ওই সময় ক্ষমতায়, ইন্ডিয়ার ক্ষমতায়। তার মেয়েকে খাজা সাহেব হুজুরের দরবারে পাঠানো হলো। খাজা সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করতেছেন। তামা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। মেয়েটা মনে মনে কয়, হুজুর আমি তোমার খানকায়, ভগবান ওই সময় সে হিন্দু, ভগবান আমাকে যে রূপ যৌবন দান করেছে, একটা বার তাকাইলেই কই তোমার কোরআন তেলাওয়াত যাবে। হুজুরে কোরআন তেলাওয়াত করে আর রুহানি তাওয়াজ্জু মেয়েটার দিকে দিতেছে। মারহাবা কয় না? রুহানি তাওয়াজ্জু মেয়েটার দিকে যাচ্ছে আর হুজুরে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হুজুর তেলাওয়াত করে আর মেয়েটার দিকে তাওয়াজ্জু দিচ্ছে। অনেকক্ষণ হুজুর আর তাকায় না। অনেকক্ষণ পরে হুজুর সামান্য একটু নজর দিলেন। নজর দিয়া আবার কোরআন, মানে 1-2 সেকেন্ড তাকায়া আবার কোরআনে চলে গেলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মেয়েটা কয়, হুজুর আমার দিকে আর একটা বার তাকানো। আমি তো কোনোদিন আলিফ বাতাসা শিখি নাই, আমি তো কোনোদিন আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়ি নাই, আমি তো আলিফ লাম মিম যালিকাল কিতাব নাযালাল কিতাব ওয়াল হিকমাতা পড়ি নাই, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পড়ি নাই। হুজুর আপনি একটা নজর দিয়েছেন, একটা নজরে আমি পৃথিরাজের মায়া পুরাপুরি কোরআনের হাফেজা হইয়া গেছি। সুবহানাল্লাহ। হায় হায়
এখন তো প্রশ্ন এসে গেছে অনেকের, যারা শিক্ষিত, কয় কিরে, এক নজরে কোরআনের হাফেজ কয় কিরে, কথা কয় না। হ্যাঁ বাবা, মোবাইলের তাওয়াজ্জু বোঝনি বেড়া, 200 ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আর এক মোবাইলে তাওয়াজ্জু দিয়া কয়শো ঘন্টা লাগবে? বাবাই কয় 2 মিনিট, আরো কম আছে নি রে, মাশাআল্লাহ। আর এক বাবাই কয় 1 সেকেন্ড, যাক আমি 2 মিনিটই ধরলাম। 200 ঘন্টার মোবাইল যদি 200 ঘন্টার ওয়াজ মোবাইলে শেয়ারিটের মাধ্যমে যদি 2 মিনিটে 200 ঘন্টার ওয়াজ যদি এক মোবাইল থেকে আর এক মোবাইলে তাওয়াজ্জু দেওয়া যায়, কথা কয় না কাবারা? মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, ওলি আল্লাহ বানাইছে আল্লাহ। বেটা রে, উদাহরণ দিলে কথা একটু বুঝে ভালো আসে, এই জন্য উদাহরণ। মোবাইল বানাইছে বর্তমান বিজ্ঞানীরা, ঠিক নিও? এর মধ্যে কি হ্যাকার মেকারও বাইরে হয়েছে, কি করে আলায়, কথা কয় না? কেমনে যায়? আমার ছোট ভাই মগবাজার হুজুরের ছোট সাহেবজাদা গদিনী শিল্পীর, এর মোবাইল কি কয় রে, হ্যাক, কি হ্যাক করছে রে, আইডি হ্যাক করে আবি যাবি ছাড়তাছে, কি পাগলামি। এরপরে আল্লাহ কয় 15 পারায়, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি জ্ঞান দিছি সামান্য একটু। কতটুকু? আল্লাহ কয় কালিলা, কালিল কালিল, একবার অল্প একটু জ্ঞান দিছি। এই অল্প একটু জ্ঞান দিয়া আমার মোবাইল হ্যাক কইরা আমার মোবাইল হ্যাঁ চালায়, কথা কয় না? কেন মোবাইল আমার হাতে চালায় আর রাখবে না, কারবারটা কি? আমার আল্লাহকে জ্ঞান দিছি অল্প একটু, সেই অল্প একটু জ্ঞান দিয়া মোবাইল বানাইলো। গাজিয়া দরবার শরীফের বাড়িওয়ার থেকে, বাড়িওয়ার মায় আমেরিকার পুতেরে দেখে, আমেরিকার পুতে বাড়িওয়ার মায়েরে দেখে। আল্লাহ কয় জ্ঞান দিছি সামান্য, সামান্য জ্ঞান দিয়া মোবাইল বানায়া এই মোবাইলের 200 ঘন্টার ওয়াজ যদি 2 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে তাওয়াজ্জুর মাধ্যমে, মানে শেয়ারিটের মাধ্যমে যদি ট্রান্সফার করা যায়, তাইলে ওলি আল্লাহ বানাইলো আমার আল্লাহ। ওই ওলি আল্লাহরা কি এক মুহূর্তে একটা সাধারণ পাগলের ওলি আল্লাহ বানায়া দিতে পারে? কে পারে না? হাত তুইলা দেখো। তিনি ইমাম মেহেদির কাছে ছিলাম আমরা, মনে আছে না? তাওয়াজ্জু, তাওয়াজ্জু বোঝেন তো? বুঝেন না? আব্বাজান, বাবাজান, প্রথম সৈন্য আসবে খোরাসান থেকে ইমাম মেহেদির সাহায্য করতে। এদিক দিয়ে এদের টেনশন, আমাকে মুরব্বীরা লেখা গেছে 80 বছরের বেশি টিকুম না, বান্দরগড় টেনশন। তা নেতানিয়াহু চ্যালেঞ্জ দিচ্ছেন যে এইটা আমি মোকাবেলা করব। মোকাবেলা করতে যাইয়া পাতলা পায়খানা শুরু হয়েছে। খবর দেখেন বেড়া, খালি এই ফেসবুক দেখিস না বেড়া, খবরও দেখিস। এক পাতলা পায়খানা, 20,000 সৈন্য, মোটামুটি চিরপঙ্গু, আর কোনোদিন তারা ভালো হবে না। কেন? আমরা তো ওই পার্টি, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিলের পার্টি। মারহাবা কয় না বেটা, আমাকে সৈন্য বেশি বড় হয় না, কথা কয় না কা, কিন্তু এটেম বোমের পাওয়ার বেশি। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, বাদশা আব্রাহা বড় বড় হাতি নিয়া কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে। নবীজির দাদা ছাগল হেফাজতে ব্যস্ত,
মানুষকে আপনি না কাবা শরীফের মোতাওয়াল্লি, কয় নাম। তাই কাবা শরীফ ধ্বংস করতে আসছে আব্রাহা, আপনি দি ছাগল নিয়ে ব্যস্ত। আমি ছাগলের মালিক, কাবার মালিক তো আল্লাহ। আমার দামি হেফাজত করতেছি, যাই যে যেইটার মালিক হাড্ডা হ্যাঁ হেফাজত করব। তারপরও 400 ছাগল আব্রাহায় লইয়া গেছে নবীজির দাদারে নেওয়ার লেগে। নবীজির দাদা গেছে, বর্ষে সবচেয়ে বড় যেই হাতিটা, ওই হাতিটারে ডাক দিছে বাদশাহ আব্রাহা। সব হাতি বাদশাহ আব্রাহারে সেজদা দিছে, কিন্তু এই হাতিটা নবীজির দাদারে সেজদা দিছে। নবীজির দাদা জানলে সেজদা দিয়ে দিছে। আব্রাহা হকচকিয়ে গেছে, হায় হায় হস্তি হলো আমার, কিন্তু সেজদা দিল নবীজির নাতি, নবীজির দাদারে। তো দাদা আব্দুল মুত্তালিবের সামনে হাতি বলতেছে, আল্লাহ তুমি আমার জবানটারে খুলে দাও, আমি কেন সেজদা দিলাম এই বান্দর আব্রাহারে জানায় দেই। তা আমার আল্লাহ হাতির জবান খুলে দিল। হাতির জবান খুলে দেওয়ার পর হাতি কয়, আমি আপনারে সেজদা দেই নাই, আপনার নুরানি কপাল মোবারক একটা নূর দৌড়াদৌড়ি করতেছে, ওই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেজদা করেছি। তা আমরা হইলাম আরসালা আলাইহিম তায়রান আবাবিলের পাটি। আমার আল্লাহ কয়, অগো মারতে কি কামান লাগবো? কথা কয় না। আমার সমাজ একটা কথা আছে না, মশা মারতে কি কামান দাগান লাগে? মাশাআল্লাহ, আমরা করেছি অনেক গুনাহ, তাই তো মহামারী করোনা। হায় হায় আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না, তাই তো মহামারী করোনা। আব্বারে করুণা এলো। আমার আল্লাহ কয়, একটা চমক দেখায় দেই, কারণ আমি তো ল্যাংরা মশা দিয়া নমরুদের মারছি। এখন বর্তমানে এরা পাপ করতেছে, ধেদারছে, মানে এরা বুঝাইতেছে আমাকে লাগুর পাইবই না। তো একটা সিমটম দেখায় দিই, ছোট্ট একটু নাকে ঠান্ডা, হালকা পাতলা পানি পড়ে, গলাটা একটু হালকা পাতলা ব্যথা, শরীরে একটু গরম, আল্লাহ দিলে 4 কোটি শেষ। কথা কয় না কা? কয় কোটি গো? কথা কচরে কয় না কা? শীত আইছে তো। কয় কোটি? 6 কোটি। 4 কোটি শেষ। শরীরে একটু গরম, নাক দিয়ে অল্প একটু পানি পুনি, গলাটা একটু ব্যথা বুতা। আল্লাহকে তোকে মারতে কি আমার কামাল লাগবো বেড়া? সামান্য একটু গলা ব্যথা দিয়ে 4 কোটি লয়ে গেছে গা। কথা কয় না বেড়া? তো আমার আল্লাহ কয়, এই তোরা কি ভুলে গেছ? আমি তো ওই সৈন্য পাঠাই ফিলিস্তিনির মুসলমান, ওদের তো একটা বড় শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7টা শব্দ, জাহান্নাম 7টা, লা গনেন শব্দ, 7টা শব্দ কালেমায়, লা ইলাহা ইল্লা আল্লাহ, এরপরে মুহাম্মদ রসুল, লাস্টে আল্লাহ। 7টা শব্দ। আমার আল্লাহ কয়, এই ইসরায়েলের বান্দরেরা, এরা তো 7 শব্দের কালেমা পড়ন না মুসলমান। এই 7টা শব্দের কালেমা একবার যদি কেউ তেলাওয়াত করে, 7টা জাহান্নামের দরজা এর জন্য বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলা যায় না? তোরা এদেরকে মারবি, এদের তো জাহান্নাম বন্ধ হয়ে গেছে, এরা জান্নাতে যাইব। মারহাবা কয় না? এরা স্থল যুদ্ধে ঢুকছে। এ বান্দরেরা সারা বিশ্বের একটা নগরীকে পাপের নগরী বলা হয়। সেই পাপের নগরীর নামটা হলো তেল আবিব, মানে ইসরায়েলের রাজধানী। নবীজি 1500 বছর আগে বলছেন যে দাজ্জাল পৃথিবীর কোনো জায়গায় ঢুকতে পারবে না, মানে কোনো জায়গায় স্থান পাবে না, কিন্তু ইসরায়েলে স্থান দিবে, এই বান্দরেরা স্থান দিবে। 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 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 বান্দরের নামে, এই দাজ্জালের নামে একটা গেট হবে বুলগেরিয়া এয়ারপোর্টের 10 কিলোমিটারের মধ্যেই, এই উত্তর পশ্চিম কোণায়। এই গেটটা অলরেডি হয়ে গেছে। নবীজি বলছিলেন গেটের নামটা হবে লাম ওয়াও দাল লুদ গেট। আল্লাহর কি দয়া, কেমন গায়েবের খবর দেনওয়ালা নবী। গেটটা হবে, গেটের নামটা কি হবে তাও নবী বলে গেলেন, এবং দাজ্জালের নামে সেই গেট হয়ে গেছে ইসরায়েলে। গেট হওয়ার পরে
নবীজির কথা মোবারক অনুযায়ী গেটের নামও লুদ গেট দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? এই জন্য আমি গজল লিখছি, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। মারহাবা কয় না? চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। যেই দাজ্জালের নামে যে গেট হওয়ার কথা ছিল, নবীজি বলছেন একটা গেট বানাবে দাজ্জাল, এদের বিশ্বাস দাজ্জাল এই গেট দিয়া ঢুকে আমাদের বিশ্বের দরবারে সারা বিশ্বের বাদশা বানাবে। এটা মিথ্যা আশা তাদের। কেন? দাজ্জাল এদের ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনে ঢুকছে, কোন দিক দিয়া কোন দিক থেকে কেমনে আক্রমণ আসতেছে কইতে পারে না। প্রায় 50,000 সৈন্য মাথায় ডিফেক্ট হয়ে গেছে, কারণ আমরা ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিলের পাটি, আবাবিল চড়ুই পাখির থেকে ছোট, টুনটুনির থেকে একটু বড়, তাইলে সৈন্যটা কত বড়? আহা কথা কয় না, হ্যাঁ অনেক ছোট। সরিয়া সরিয়া কয় অনেক সময়, চড়ুই পাখির থেকে ছোট, টুনটুনির থেকে বড়, আর এটেম বোম হইল বুটের দানার মতো। মাশাআল্লাহ কথা কয় না? এটেম বোম হইল বুটের দানার মতো। আমার আল্লাহ কয় অগো মারতে এর চেয়ে বেশি লাগবো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৈন্যরা যার উপর এই বুটের দানার মতো বোমা মারা ফেলছে, এই বেড়ায় গলিয়া মাটির লগে মিশে গেছে গা। আমার আল্লাহ কয় ইসরাইল, তোদের মুরব্বীরাই তো লেখছে 80 বছরের বেশি তোরা থাকতি না, তা 76 বছর শেষ হইতাছে, এমন রোগ ধরা পড়ছে যে এই রোগের কোনো চিকিৎসা নাই। মারহাবা কইবেন না? আমাকে সমাজ একটা কথা আছে, যারে মারুম না হাতে হেরে মারুম বাতে, এ কথা কয় না কা? এগুলার একদিক দিয়ে ডাইরেক্ট লাইন, কথা কয় না কা? একদিক দিয়ে ডাইরেক্ট, কোনো কিছুতেই বন্ধ হয় না। এখন লয়া গেছে গা গোলানি ব্রিগেড, ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী সৈন্য, এগুলারে লয়ে গেছে গা অলরেডি। বিশ্বের দরবার থেকে খবর আসছে, যেহেতু সবচেয়ে বেশি শক্তিশালী সৈন্য 11 যেহেতু এই হামাসের ভয়ে লয়ে গেছে, তাইলে মোটামুটি ইসরায়েলের সেমিফাইনাল যুদ্ধে পরাজয়। কথা 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 কয় না, কথা কয় না? ফাইনাল ওয়া যাইতাছে, সেমিফাইনাল মোটামুটি তারা পরাজয় বরণ, কারণ সবচেয়ে বেশি শক্তিশালী যেই সৈন্যরা হ্যাঁ করে লয়ে গেছে গা। মানে হারা প্রত্যেক দিনে 8 জন 10 জন 15 জন 20 জন কইরা মারে মুসলমানেরা, গুলি করলেই সই, কারণ খাজা সাহেবের দলের মানুষ তারা। মারাবা পায় না, এরা তো ইমাম মেহেদির সৈন্য। এই জন্য মারলে আর মিস নাই। $300 মিসাইল দিয়া $50,000 অস্ত্র ধ্বংস করে দিচ্ছে মুসলমানের এই $300 অস্ত্র দিয়া। এরা মহাভাবনায় ইতিমধ্যেই অনেক 10 লক্ষ কোটি বিলিয়ন ডলার তাদের শেষ হয়ে গেছে। কি জানি নিঃশ্বাসের, এটা কি জানি নিঃশ্বাসের বিশ্বে কি একটা গজল কয়, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আপনার কাছে বিচার দিয়ে গেলাম একটা, আচ্ছা আচ্ছা তাইলে কইলাম না, যাক না না, আমি বেইজ্জতি, আমার ইজ্জত মানে ভাইয়ের ইজ্জত, ভাইয়ের ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত ভাইয়ের ইজ্জত।
মানে আমার এক জায়গায় যায় 9টায় মাইক ধরার কথা, অলরেডি রিক্স হয়ে গেছে। খালি বাইক হয়েছে আমারে ভাই 1 ঘন্টা দিয়ে গেলে হইব। কারণ আমি যদি সুযোগ থাকতো গভীর রাত্রে আসতাম। আমি ভাল লাগছে যে আমার এই পাগলে ওরাই তো আমাদের, আমরা আর কয়দিন মাঠে থাকতে পারবো জানি না। যদিও ওদের দোয়া আপনাদের দোয়া পুরানদের মধ্যে মনে হয় আল্লাহ আমার মাঠ একরকমই রাখছে, আলহামদুলিল্লাহ। না দেখছেন পুরানদের মধ্যে ম্যাক্সিমাম বড় ভাইরা বসা, কিন্তু আল্লাহ আমার বলে এই নাজমুল সাদাত ফয়েজি স্টেজে কইতেছে কয় এই পাগলের জোয়ারও নাই বাড়াও নাই। তা আমার আর কিছু লাগে, কারণ আমার জোয়ারও নাই বাড়াও নাই, যে এই ওয়াজের শুরু থেকে দেখতেছি একরকমই চলছে। আসলে আজকে আমার 3টা মাহফিল, এটা আমি আমার বয়স হয়েছে না, তা আজকে 3টা মাহফিল করা বলে এটা আমি অকরে ফেল করে লেছি। আজকে 3টা মাহফিল করতে হইব। তো এই জন্য আমি আর 3টা মাহফিল করার বয়স নাই, একটা মাহফিলও করতে চাই না। আমি মাফ চেয়ে গেলাম সুন্নি ভাইদের কাছে। কইন সুনামগঞ্জের কেউ আসনি এনে? তোরা পরিচয় দিস না, কি লিখে দিস এটা হাত দিয়ে দিস। তাইলে একটা ভাঙ্গা চূড়া মানে অল্প একটু কই, যেই দিকে তাকাই শুধু, এটা যেন পাগলায় কয় পরে আরেক জায়গায়, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। সুবহানাল্লাহ। এই রোজার আগের রোজায় 29 রমজানে আমি মদিনা শরীফে গজল লিখতে পারি না। আমি 3 দিন জ্বর, মনে খুব কষ্ট। আমি 2 জনের উপর ভর করে নামাজ পড়তে যাই, কারণ 40 ওয়াক্ত নামাজ পড়তে পারলে নবীজি ওয়াদা দিছে আমি আর আমার দায়িত্ব হয়ে যায় তাকে জান্নাতে নিয়ে যাওয়া। আমার হাবাবেন এই জন্য কষ্ট কইরা গেছি, কিন্তু গজল লেখতারি নেই। আপনারা তো জানেন সুন্নিরা অন্তত আশায় থাকে, আশিকির সাহেব যেহেতু রওজা পাকে গেছে তাইলে একটা নাথ শরীফ হইল আসবে, কথা ঠিক কিনা, কিন্তু লেখতারি নেই, মনে কষ্ট। তো বিদায় নিতে গেছি 30 রমজানে আমার সকালে ফ্লাইট, দেশে ইনশাআল্লাহ হায়াত দিলে ঈদ করব, আমার ফ্লাইট, লেখতারি নেই, মনে কষ্ট। পরে নবীজিরে বললাম তাহলে আমি দেখতে যাই। পরে নবীজির রওজা মোবারক উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তাকাইলাম, দেখি একদিক থেকে আর এক দিক বেশি সুন্দর। তো নবীজিকে বললাম যেহেতু সব দিকেই সুন্দর লাগতেছে, তা আমার এই সুন্দরের ব্যাপারে একটা গজল লেখার একটা পারমিশন এটা পাস করাইয়া দেন, আমিন কন। এইটা কইয়াই লেখলাম, যেই দিকে সুনামগঞ্জ তোরা হাদিয়া দেয়। আচ্ছা তো যা, ওরা আমার যেই কষ্ট দিছে, ওরা না মানে আর এক পার্টি, আর এক পীরের মুরিদ, তোমার ঘরে কমু এই কথা, আর এক পীরের মুরিদ। আল্লাহ যেন এরকম কোন পীর বাংলায় না বানায়। জিগাও ভাই, ওবায়দুল মোস্তফার ভাই মুরিদ, জিগাও। মানুষের বিবেক থাকতে হয়, অসুবিধা হইতেই পারে না। আমার বাজানে যদি আমার একটা খবর না নেয়, জাউলু আশিকি কি বাইসা আছে না মইরা গেছে, ওরা সাক্ষী, আমার একটা খবর নেয় নাই ওই পীর সাহেব, এরা বলে পীর, সারাটা দিন ওরা সব দেখছে ছায়া, ওদের লাড়ির জোরটা একটু বেশি ওদের থেকে, এটা আমি জানছি। নাইলে ওরা মনে হয় লাড়ির জোর থাকলে মনে হয় একটা কিছু হয়ে যেত। ওরা আফসোস করছে, বড় কষ্ট মনে। সারাটা দিন থানায় হাজতে যেরকম রাখে মানুষকে, আমাকে সেই রকম রাখছে কে? এক সুন্নি আলেম। আজকে যে ছেলে যে ওহাবি হইতো মনে দুঃখ থাকতো না। সারাটা দিন আমার একটা ফোন দেয় নাই, আমি কি খাইলাম কি না খাইলাম আমার খবর নেয় নাই। ওনার স্বার্থটাই উনি দেখলো। শেষ পর্যন্ত গত এক মাস আগে আল্লাহ আমাকে সিলিন্ডার করার নাই, তিনি আমার কাছে সিলিন্ডার হয়েছে। গত 1 মাস আগে তিনি আমার মাহফিলের জন্য ফোন দিছে। কেমন স্বার্থ! উনি তো 2-4 দিন পরেও ফোন দিয়ে, ভাই আশিক সাহেব কিছু মনে করেন না, আমি পারি নাই। আজকে 4 বছর পর আমাকে ফোন দিছে মাহফিলের জন্য। সুবহানাল্লাহ। 4 বছর পর আমারে ফোন দিছে, মাহফিল একটা চায়। চিন্তা করা যায়, ফোন দেওয়া উচিত ছিল। ভাই কিছু মনে করেন না, মাহফিল 2 দিন পরে চাইতো, কিন্তু ফোন দিয়ে কইতেছে অমুক দিনকে একটা মাহফিল দেওয়া যায়। গত মাসের 26 তারিখের মাহফিল।
পর আমার খালিও ছিল না, আর খালি থাকলেও তো কইতাম যে নাই, কথা কয় না, কথা কন না কা। তো যাই হোক, তাইলে একটা কলি কয়া ভাই কথা রাখলাম, যেহেতু কইছে 5টা মিনিট আমি কথা রাখ। আগামী বছর ফেব্রুয়ারির 10 তারিখ তো দেশে আমি যাবো, যেই দিকে তাকাই। পরে এই গজলটা লিখে নিয়ে আইছি। আর জ্বর হওয়ার পরে আব্বা, জ্বর হওয়ার পরে মনে কষ্ট, হঠাৎ করে মনে হয়েছে আলা হজরতের সব সময় জ্বর হইতো মদিনা শরীফ গেলে, কিন্তু একবার জ্বর হয় নাই। না হওয়ার কারণে আলা হযরত আজিমুল বরকতেশকে মোহাব্বত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাইলে আমার প্রতি সন্তুষ্ট না? আমি যতবার রওজা পাকে আসি ততবারই আমারে জ্বর দিবেন, এইবার জ্বর হয় নাই, আপনি কি খুশি না? আমি সিজদায় পড়ে গেছি, তাইলে রাসূল আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূল, আল্লাহ মাওলিউল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। একেবারে সুন্দর সময় হইলে আল্লাহ আবার অলি আল্লাহ বানাইব। বাৎসরিক মাহফিল সবাই দাওয়াত দিয়ে গেলাম। 29শে ফেব্রুয়ারি, মার্চের 1, 29শে ফেব্রুয়ারি ঢাকারটা ভাড়া দিতাম না, এগোড়া দেবো, আমনগোড়া দিতাম না, 2 দিনে 6 বেলা খাওয়ামো আমি, আমাকে খাওয়ার কোনো টাকা দিতে হবে না, কিন্তু ওয়াজ শুনতে হবে। যায় যদি এয়ারপোর্টে ঘুরতে যান তাইলে যাইয়েন না, কারণ খাইয়া দেয়া এয়ারপোর্টে দেখতে যাবেন, নো 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 নো। তাইলে এই গজলের এক কলি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, হায় হায় তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, নারায়ে রিসালাতের স্লোগানের মাহফিলগুলোয় যাবেন, পীরের হুকুম মতো চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।